কি মনে হয় কারা বুয়েটে চান্স পায়? আমরা তখন ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, যখন আমি নর্দার্ন কলেজে পড়তাম, একাডেমিক কোচিং করতাম তখন। সো এক একজনের একটা আনসার। তো ভাইয়া জাস্ট কনক্লুশনটা এইভাবে টেনে দিছে, নাথিং এক্সক্লুসিভ কিছু বলছে এটা বলতেছি না, জাস্ট এই ইনফরমেশনটা দিছে যে কখনো কোনো মেধাবী স্টুডেন্ট বুয়েটে চান্স পাইছে এটা সে দেখে নাই। সে যেটা দেখছে সেটা হচ্ছে এরকম, সিনসিয়ার স্টুডেন্ট ডেফিনেটলি বুয়েটে চান্স পাইছে। ওকে, তুমি যদি এটা মনে করো আমি মেধাবী এবং এই জন্য আমি বুয়েটে চান্স পাবো, তাহলে তুমি ভুলের জগতে আছো। বরং এইটা মনে করতে হবে আমি সিনসিয়ার, আমি দায়িত্ববান স্টুডেন্ট, এই জন্য তুমি বুয়েটে চান্স পাবো। দায়িত্ববান বলতে কি বোঝায়? মেধাবী স্টুডেন্ট ভাবতে চাচ্ছে আজকে নিয়াজ ভাইয়ের ক্লাস আছে, আরে আমি ঘুমায় থাকি, এই যেটা তো আমি পারি, এই গেল একজন। এই অ্যাটিটিউড নিয়ে থাকলে কিন্তু কোনোদিনই হবে না। শুধু আমার ক্লাস করো, যার ক্লাসই করো, আচ্ছা আরে ওই টিচার, আরে কি ক্লাস করো, আমি তো এগুলো পড়ে রাখছি, হবে না। তোমাকে সিনসিয়ার হইতে হবে। সিনসিয়ার কেমন? আমি এইটা পড়ে রাখছি, এইটা আমি সব পারি, এইটা একটা আলাদা ব্যাপার, বাট আজকে ক্লাসটা আমি করবো। আজকে এই কটার সময় ক্লাস, সিনসিয়ার স্টুডেন্ট খাতা কলম নিয়ে ওই সময় বসে গেছে। আচ্ছা ঠিক আছে, অনেক কিছুই পড়াবেন, হয়তো যেগুলো আমি জানি ওগুলোও আমি লিখবো। জানি তো কি হয়েছে, একটা জানা জিনিস একবার লিখলে কি তুমি আরো কম জানবা, তুমি আরো বেশি জানবা, তাই না? তো সব জায়গা থেকে বলছি যে তোমাদের সিনসিয়ার হইতে হবে, সিনসিয়ার হইতে হবে। স্বপ্নটাকে হাত দিয়ে ছুঁয়ে দেখতে হলে সিনসিয়ার হইতে হবে। একটা জিনিস একবার পার্মানেন্টলি হারাই গেলে সেটাকে আর কখনোই ফিরায় আনা যায় না। হয়তোবা তোমরা এখনো অনেক ছোট, হয়তোবা জীবনে পার্মানেন্ট খুব কম জিনিসই হারিয়েছো। দিনকে দিন তুমি বড় হও, দেখবা তোমার হতাশার ঝুড়ি আস্তে আস্তে অনেক কিছু দ্বারা ভরে উঠেছে, তাই না? মানুষ স্বপ্ন জমায়, মানুষ স্বপ্ন জমায়। ছোটবেলা থেকে তুমি অনেক স্বপ্ন জমিয়েছো। তুমি জাস্ট মিলিয়ে দেখো যে ছোটবেলা থেকে যখন তোমার পড়ালেখা বা স্কুল কলেজের প্রেশার থাকতো, তখন তোমার মাথায় অনেকগুলা চিন্তা আসতো, অনেকগুলা শখ আসতো যে আমি ক্রিকেট খেলবো সারাদিন, আমি নানু বাড়িতে ঘুরতে যাব, আমি হচ্ছে ফ্যান্টাসি কিংডমে ঘুরতে যাব, আমি হচ্ছে গেম জোনে যাই গেম খেলবো, মেনি আদার থিংস, তাই না? বাট তোমার মাথায় তখন আসতো সামনে বার্ষিক পরীক্ষা বা সামনে ফার্স্ট টার্ম এক্সাম। তো তুমি তখন কি করতে? একটা বইম ছিল তোমার মনের ভিতরে, ওর ভিতরে স্বপ্নটা জমায় রাখতাম, খালি এই বার্ষিক পরীক্ষাটা শেষ হোক, তাই না? এভাবে করে বার্ষিক পরীক্ষা শেষ হয়ে যায়, তারপরে উঠে যাও তুমি বড় ক্লাসে, তখন আরো প্রেশার বাড়ে, তোমার স্বপ্নের ঝুড়ি আস্তে আস্তে করে বেড়ে যায়, তাই না? তবে যাই হোক, সবগুলো স্বপ্ন জীবনে পূরণ না হলেও এই জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নিজের কিছু স্পেসিফিক স্বপ্ন যদি থেকে থাকে সেগুলো পূরণ করাটা তোমার নিজের দায়িত্ব। তোমার নিজের জীবনটাকে রিজন দেওয়াটা তোমার নিজের দায়িত্ব, তাই না? আজকের দিনে আমি তোমাকে 10টা কথা বলতে পারছি এবং এই 10টা কথা হয়তো বা তোমার ভিতরে যাচ্ছে, তার একটা বড় রিজন কিন্তু কি বলতো, কারণ আমি একজন বুয়েট টিয়ার, তাই না? এবং আমি এই বুয়েট অ্যাডমিশন টেস্টটাকে ক্র্যাক করেছি, সিএসসি থেকে পড়েছি। তো ডেফিনেটলি সাম অফ ইউ গাইজ এই টাইপের স্বপ্ন দেখছো এবং এই কথাগুলো তোমার ভিতরে যাচ্ছে। এখন যদি ওই জিনিসটা ক্র্যাক না করা হইতো, তোমার ভিতরে কথাগুলো ঢুকানো আসলে কঠিন ছিল, তাই না? তো তোমার জীবনে এরকম কিছু প্রাইম ম্যাট্রিক্স আছে, নট ন্যাচারালি সবারই বই টেনে দিতে হবে, সেটা বলতেছি না। আমি বলতেছি ডেফিনেটলি তোমার লাইফে কিছু প্রায়োরিটি আছে, লাইফের কিছু অ্যাচিভমেন্টস বা গোল পয়েন্ট ঠিক করা আছে, ওইগুলা ক্র্যাক করো, ওইগুলা ক্র্যাক করো, ওইগুলা ক্র্যাক করতে হবে। এবং মনে রাখবা, যদি কখনো তোমার মনের ভিতরে একটা এরকম অ্যাচিভমেন্ট পয়েন্ট আসলেই সেটেল ডাউন হয়, আর যদি তুমি রিয়েল লাইফে সেটাকে ক্র্যাক করতে না পারো, টুডে অর টুমোরো ইউ উইল বি ডিপ্রেসড।